চালের সঙ্গে ঠকছে, কাকড়ের সঙ্গে ঠকছে, বাচ্চা দুধের সঙ্গে ঠকছে, বাচ্চারা ভিক্ষা করছে, স্কুল কলেজ আছে, সব তোমরা নিজের জন্য বাঁচো, দেশের জন্য কখনো বাঁচো না। এই দূরে মা কামাখ্যার মন্দির, নীলাচল পর্বত, এখানে ব্রিজটা দেখা যাচ্ছে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে জীবনের শেষ। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, আর এখানে দেখো নইলে তোমরা আবার গোলাম হবে, সর্বনাশ হয়ে যাবে তোমরা। বলো কি হয় এখানে, আর কি আমার খুব একটা নলেজ নেই। সুন্দরভাবে চলুক, আমার মা যেন সবাইকে ভালো লাগে। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে অম্বুবাচী মেলার তৃতীয় দিন। কালকে তোমাদেরকে অম্বুবাচী মেলার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, যে ভিডিও তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে 23শে জুন। আর মায়ের কাছে এসছি, মায়ের কাছে এসে বাবার কাছে যাব না সেটা কি কখনো হয়? তাই সেই জন্য আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি অবশ্যই একবার কামাখ্যা মহাশ্মশানে যাব, এবং সেখানে কেমন কি এক্সপিরিয়েন্স হয়। সেখানে নাকি তন্ত্র সাধনা হয়, সেখানে নাকি অনেক জাদুটোনা হয়, শুনেছি এর আগে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আজকে আমার গন্তব্য হচ্ছে একদম সিধা ভূতনাথ শ্মশান। তো আমি এখন ইতিমধ্যে আছি হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, কারণ আজকে সকালে আমাদের চেক আউট করে দিতে হয়েছে। তো গুয়াহাটি রেলওয়ে স্টেশন, এখান থেকে অটো বা টোটো নিয়ে যাব হচ্ছে কামাখ্যার ভূতনাথ শ্মশানে। আর ভূতনাথ শ্মশানে শুনেছি নাকি অনেক ধরনের সেলিব্রেশনও হয়, তো সেই সবও দেখার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাধু সন্তদের সাথেও কথা বলার চেষ্টা করব, এবং তাদের মুখ থেকে শুনে নেবো এই অম্বুবাচী মেলার সম্পর্কে কিছু তথ্য। তো চলো যাওয়া যাক। এখন আমি এখান থেকে ক্যাব বুক করেছি, ক্যাবে ভাড়া পড়েছে হচ্ছে 95 টাকা। আর ওইদিকে এখন প্রায় নো এন্ট্রি বললেই চলে। তো সেই জন্য দেখি কত দূর কি, কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, এতে মোটিভেশন পাই। তোমরা যদি পাশে থাকো তাহলে তোমাদেরকে আরও এরকম ভিডিও উপহার দিতে পারবো, আরও এরকম বড় বড় ইভেন্ট কভার করে দেখাতে পারবো। তো অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টসে অবশ্যই বলবেন হর হর মহাদেব। চলো যাওয়া যাক। আর আমার আগের দিন মানে কালকে রাতের বেলায় যাওয়ার কথা ছিল, যেহেতু কালকে রাতে 9:15-তে 9:08-এ অম্বুবাচী লেগেছে। আর তারপরে পায়ের অবস্থা খুবই ভয়ানক খারাপ ছিল, বাড়িতে গিয়ে পা পুরো ফুলে গেছিলো, আর পায়ের তলা পুরো লাল হয়ে গেছিলো, মানে প্রচণ্ড ব্যথা, এখনও ব্যথা আছে পায়ের তলায়। তো সেই জন্য আর কি যেতে পারিনি, কারণ কালকে রাতে যদি যেতাম আরও ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম, আজকেও শেয়ার করতে পারবো। তো চলো যাওয়া যাক। কালকের জন্য কালকে যেতে পারিনি, সেই জন্য দুঃখিত। আজকে তোমাদেরকে একটা গ্রেটেস্ট থেকে বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে আমরা গুয়াহাটি স্টেশন থেকে অটো নিয়েছিলাম। এখানে অটো 160 টাকার মতো নিয়েছে। আমরা যাচ্ছি অটো করে এখন হচ্ছে ভূতনাথ শ্মশানে। ওই দেখো ওখান থেকে ট্রেন যাচ্ছে। গুয়াহাটিতে এলেই একটা সুন্দর জিনিস দেখা যায়, সাইডে রেল লাইন আর এক সাইডে রাস্তা। আর জাম দেখো, অম্বুবাচী মেলার জন্য জাম যা লেভেলে, পুরো সামনে লাল। এরকম কিছু বাসে ভিড়, বুঝেছো? গুয়াহাটি শহরে এরকম কিছু ভিড়। দেখো এটা হচ্ছে ভূতনাথ শ্মশানের বাইরেটা। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7:00। কি লেভেলের ভিড় দেখো। আজকে হচ্ছে অম্বুবাচী মেলার তৃতীয় দিন। ওইদিকে তো প্রচণ্ড জ্যাম, আর এইদিকে মন্দির। চলো মন্দিরে যাওয়া যাক একবার। এই পরিবেশ দেখলে তোমরা বলবে যে এটা শ্মশান এরিয়া। দেখো ভিড়খানি দেখো, জাস্ট
মানে তোমরা কেউ দেখে বুঝতে পারছো যে এটা একটা শ্মশান? দেখো এরকম কিছু মানুষের ঢল। আজকে হচ্ছে অম্বুবাচী মেলার দ্বিতীয় দিন, আর এই হচ্ছে বাবা যেখানে থাকেন, ভূতনাথ শ্মশানকালী। চলো এর ভিতরে যাওয়া যাক। ভিড় দেখতে পাচ্ছ ভালোই হয়েছে। দেখো জাস্ট ভিড়খানি, দূর দূরান্ত থেকে কত ভক্তদের সমাগম হয়েছে এই শ্মশানে আজকে। এই হচ্ছে ভূতনাথ শ্মশান। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আগে কনস্ট্রাকশনের কাজ চলছিল, দেখেছি আমি আগের বার। এবছর কিন্তু সেটা অনেকটাই প্রায় শেষ হয়ে এসছে। দেখো এটা কেউ দেখে বলবে যে এটা শ্মশান? আর এই রয়েছে মা কালী। এটাই হচ্ছে মায়ের মন্দির, দেখাই তোমাদেরকে। এখন দরজা বন্ধ, দেখতে পাচ্ছ লাল কাপড় দিয়ে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো দূর দূরান্ত থেকে সব সাধু সন্তরা এসে বসে আছেন এখানে। এটা এক অন্যরকমই পরিবেশ। মানে শ্মশান আমি দেখেছি এর আগে, তোমাদেরকে মণিকর্ণিকা ঘাট দেখিয়েছি, কিন্তু এ শ্মশান প্রথমবার দেখা আমার জীবনে। দেখো এই হচ্ছে শ্মশান। দেখো গাঁজা খাবে না তা খাবে কি কত ভক্তদের। দেখো এই হচ্ছে জীবনের শেষ। মানা হয় এখানেই কিন্তু মহাদেব বিরাজমান। আমাদের এই মধ্যেই কিন্তু মহাদেব আছেন। দেখো এখানে নানান ধরনের পুজো আচ্ছা হচ্ছে। দেখো দাদা একটু দেখি। নানান ধরনের তন্ত্র সাধনা কিন্তু এখানে হচ্ছে। দেখো একটা বডি করতে কতক্ষণ সময় লাগে বলো। দেখো সামনে কত সাধু সন্তরা বসে আছেন।
আর কি বলবো, ওই আমার দাদা বলবে, বলো। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? প্রথমবার আসা হয়েছে? বহুবার আসা হয়? আচ্ছা, এই নিয়ে কতবার আসা হলো? হলো আর 10 বার, হ্যাঁ, 10 বারের মতন হইলো। 10-12 বার হলো। আচ্ছা, অনেকে বলে নাকি এখানে মানে আসলে নাকি অনেক পুণ্য হয়, তো সেই ব্যাপারে কি বলবে? পুণ্য হয়, মাছ যে সাধন করবো সেই পুণ্য হবো। বলে এই ভূতনাথ শ্মশানে নাকি বাবা মহাদেব স্বয়ং বিরাজমান। আমার একটু বলতে চাই, হ্যাঁ এই যে আমরা যে উপলক্ষে এসেছি, হ্যাঁ এটা হচ্ছে 7ই অমাবাসী, মা কামাখ্যা। এই যে বসমাথা, বৎসরের মা একবার মেন্স হয়, হ্যাঁ 7ই অমাবাসী 7 দিন। ওই জন্যই মন্দির বন্ধ থাকে, মা নিজে নোংরা হয়, নিজে পরিষ্কার হয়, মায়ের রঙও কেউ না দেখে। এইটাকে কেন্দ্র করি এখানে আসা, এটা অনেকে জানে না। আর দেখো এখানে বড় কোনো পুজো বা অঘরীদের কোনো সমস্যা চলছে, বা তোমরা আমাকে বলো কি হয় এখানে আর কি, আমার খুব একটা নলেজ নেই। মানে এই পরিবেশটা দেখে তোমরা বলবে যে এটা কোনো একটা শ্মশানের পরিবেশ। চারিদিকে কীর্তন হচ্ছে আর এরকম কিছু ভিড়, পুরো একদম পরপর সবার আর কি ভক্তদের সমাগম হচ্ছে। যত মা কামাখ্যার মন্দিরে যারা আছেন সবাই কিন্তু একবার হলেও এই ভূতনাথ শ্মশানে আছেন। দেখো এখানে এরকম হচ্ছে তোমার ভিড় কিছুটা। এই দূরে মা কামাখ্যার মন্দির, নীলাচল পর্বত, এখানে ব্রিজটা দেখা যাচ্ছে, এ হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এখানে দেখো সবাই মোমবাতি জ্বালিয়ে আর কি তপস্যায় মেতে উঠেছেন। জায়গাটা পুরোপুরি অন্ধকার একটা জায়গা, আর এটা একদম উপরে। যাই হোক, ওই দেখো ওই হচ্ছে জীবনের শেষ পর্যায়ে। কিসের এত অহংকার? সব অহংকার এখানেই শেষ, সবাইকে এখানে আসতে হয়। দেখো দূর দূরান্ত থেকে কত ভক্তরা আসছে, দেখো একের পর এক। এই হচ্ছে আজকে অম্বুবাচীর দ্বিতীয় দিনে ভূতনাথ শ্মশানের চিত্র। ওইদিকে একটা জ্বলছে, এদিকেও একটা। এরকম কিছু পরিবেশ। বলছি বাবা, অম্বুবাচী মহাযজ্ঞ তো লেগে গেছে, তো এই অম্বুবাচী নিয়ে কি বলতে চান? আমরা বলতে চাই এবং কামাখ্যা ভিক্ষুক আমরা, এবং ওখান থেকে এসেছি আমরা নদিয়া জেলা আচ্ছা, নদিয়া থেকে এসেছেন। হ্যাঁ, এবং আমরা আনন্দ করতেছি। কত বছর ধরে আসছেন? আসছি 9 বছর থেকে। বছর? 9 বছর। 9 বছর। আচ্ছা, প্রত্যেক বছর এই যোগে কেন আসে? আসি কিছুর জন্য, আনন্দের জন্য, কিছু বাবা কন্ট্রোল পাওয়ার জন্য। আচ্ছা, এই মহাযজ্ঞে কি কিছু প্রাপ্তি হয়? রাখতে হয় বাবা, কিন্তু বাবা আমাদের আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে না? লোকে মায়ের বলে আশীর্বাদ আছে, এবং আমরা সতর্কভাবে থাকি বাবা। হ্যাঁ, লোকে বলে যে এখানে নাকি মহাদেব স্বয়ং বিরাজমান। এটা কি বিরাজমান? মহাদেবের আশীর্বাদ আছে। মহাদেবের। আর মা কামাখ্যাকে নিয়ে কি বলতে চান? মায়ের আশীর্বাদ আছে। আচ্ছা, সবাই ভালো থাকুক, সবার জন্য আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন। আচ্ছা বাবা, অম্বুবাচী তো লেগে গেছে, তো অম্বুবাচী মহাযজ্ঞ দিয়ে কী বলবেন? অম্বুবাচী মহাযজ্ঞটা আজকে ভালো আছে, দিনটা ভালো দিন আছে, সন্তানের সবার সুখী হোক, মা কামাখ্যা দেবী
দরজা বন্ধ হয়ে গেছে। আবার যখন মার মুখ খোলা হবে, আমার পৃথিবীটা সুন্দরভাবে চলুক, আমার মা যেন সবাইকে ভালো লাগে। এই তো আমরা সাধু ধর্মের এই সাধুর কথা। কত বছর ধরে আসছে? আমি 12 বছর আসছি। 12 বছর ধরে। কোথা থেকে আসছে? আমি এসেছি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আমার এই শ্মশানের মাহাত্ম্য বা রহস্য নিয়ে যদি কিছু বলেন। মাহাত্ম রহস্য কিছুটা হয়তো আমি বুঝবো না, আমি তো অত দূর যেতে পারিনি এখনো পর্যন্ত। তা ভূতনাথের নামে যে শ্মশানটা আছে আমার মহাকাল ও শিবশম্ভু বাবা ভোলেনাথের নামে আছে। তা দেখছি যা ভোলেনাথের সন্তানরা যারা আসছেন তারা সবাই বাবারই ভক্ত। তার জন্য বাবার একটা উপর থেকে আশীর্বাদ পড়ছে, সবার মাথাতে পড়ছে। তা আশীর্বাদ আছে বলে বাবার কাছে আসতে পেরেছি, মায়ের কাছে আসতে পেরেছি এত দূর থেকে। আচ্ছা বাবা, বলে নাকি এখানে স্বয়ং মহাদেব মানে বিরাজমান। অবশ্যই 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 বাবা, অবশ্যই এটা সত্য। এর কি ফল প্রাপ্তি পেয়েছেন? অবশ্যই পাওয়া গেছে বাবা। ঠিক আছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা এত দূর আসবো কেন তার জন্য। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তরা অবশ্যই আমি এটা বলি যে ভক্তরা ভগবান শিব শম্ভুনাথ সে ভক্তের মধ্যে বিরাট করছে, তাকে ঢুনা খুব মুশকিল আছে বাবা। ভগবান শিবের আর এক নাম আমরা জানি আশুতোষ, হ্যাঁ। তিনি অল্পতেই সন্তোষ। অল্পতেই সব। হ্যাঁ, তো সেই নিয়ে কি বলবেন? এই যে কি বলবো বাবার কথা, বাবা বলে না কথা, জবাবুল আর একটা লকুলদারের ভক্ত। এইটা দিলে বাবা খুব খুশি হয়। বাবা দান দৌলত দিয়ে ভরপুর চায় না, বাবা চায় সন্তানের হোক, সন্তানের দিয়ে সেই সন্তানকে দিয়ে আরেকটা সন্তান বাঁচতে পারবে। এইভাবে বাবা আমাদের ভোলেনাথ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে। আমরা সেইভাবে বাবার কাছে, আমরা সেইভাবে চলি বাবা মার কাছে, এইভাবে সাধুবিদ্যা নিয়েছি। আমার তো কেউ নাই, আমি ছোটোবেলার থেকে সাধু বাবা, আজ 20 বছর সাধু। 20 বছর ধরে আছেন? বাহ। আমার সাধুত্ব 20 বছর। এইবার আমি নাগাকড়ায় উপস্থিত হয়েছি। বাবুঘাটে আমার নেড়ামুন্ড কাজ করে সামাজিক কাজ করেছি, করে এই পর্যন্ত বাবা এই পর্যন্ত এনেছি। এটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আর আমার মহাদেবের আশীর্বাদ, আমার মা কামাখ্যার আশীর্বাদ। আমি কিছু চাই না, কারো কাছে হাত মানি না, দিয়ে দেয় ভক্তি করে নিই, না দিলে না নিই। কেউ দিলে সেবা করি, না দিলে সেবা করি না। মানে এইভাবেই দিন কাটাচ্ছি। এখন উনি জানে কতদিন রাখবে, কি করবে, সব ওনার ইচ্ছা, উনি ছাড়া কিছু নাই। হর হর মহাদেব বাবা। হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো। বলো নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় ভূতনাথকে, জয় ভূতনাথকে, হর মহাদেব। কামাকে, কামাকে, সন্তানের মঙ্গল বাসনাকে, সন্তানের মঙ্গল বাসনাকে, হর হর মহাদেব। দেখো আসামি লোক, এখানে মার দরজা বন্ধ হয়ে যায়। বামাসুরের গল্প আছে, 4টে সিঁড়ি বানিয়েছিল, বানাতে পারেনি, মুরগি ডেকে দিয়েছিল মায়ের রূপ ছলনা করে। এটা তো আপনারা বেশি জানবেন, আমি কি করে জানবো? বাবা, আপনি যদি শ্মশান সম্পর্কে কিছু বলেন। শ্মশানে তো আপনারা দেখতেই পাচ্ছি কত তিরকম বিরকম চলছে, কত সিদ্ধিয়া করে নিয়েছে। যে সিদ্ধিয়া করে, যে দেশের জন্য কাজ না করে, যে পয়সার জন্য কাজ করে, সে সিদ্ধি প্রাপ্তনকে মানি না। আচ্ছা বাবা, অনেকে অহংকার করে, তো এই অহংকারের মধ্যে জীবন আর এই মৃত্যুর সম্পর্ক মানে কিভাবে আপনি বলতে চান? মানে অবশেষে তো আপনি একটা জিনিস জানেন কি, 3টে জিনিস নষ্ট হয় অহংকারে: ধন, বৈভব আর বংশ। এর উপমা দেখবেন আপনি রাবণ, কৌরব আর কংস।
কংসর অহংকারে আমি নিজে ভগবান শেষ হয়ে গেল। কৌরব মনে করলো, বললো 5টা গাঁও দিয়ে দাও আমাদেরকে, তাও দিল না। হ্যাঁ, পুরো বংশ শেষ হয়ে গেল, 5 ভাই বেঁচে থাকলো। রাবণ অহংকার হয়ে গেল, সীতাকে চুরিয়ে নিয়ে এলো, এ হয়ে গেল, রাবণের বংশ সব শেষ হয়ে গেল। একজনের ধর্ম ছিল বিভীষণ, সেই বেঁচে আছে। তো এই পৃথিবী তো শেষ হতেই চলেছে, আপনি জানেন না? পড়ালেখা করেননি? হ্যাঁ, চারিদিকে তো বাতাবরণ ভাইরাস বেরিয়ে গেছে ক্যান্সার রূপে নিয়ে। ঠক বিদ্যা সবকে ঠকছে, চালের সঙ্গে ঠকছে, কাকড়ের সঙ্গে ঠকছে, বাচ্চা দুধের সঙ্গে ঠকছে, বাচ্চারা ভিক্ষা করছে, স্কুল কলেজ আছে, সব তোমরা নিজের জন্য বাঁচো, দেশের জন্য কখনো বাঁচো না। তোমরা যেদিন দেশের জন্য বাঁচবে সেদিনই তোমরা এই ভারত ভূমিকে স্বর্গময় মনে করবে, আর নইলে তোমরা আবার গোলাম হবে, সর্বনাশ হয়ে যাবে। তোমরা নিজের পরিবারকে ঠিক মতো দেখতে পারো না। মা বাবাকে, বউ এলে মা বাবাকে ছেড়ে দাও, সবকে ছেড়ে দাও। তোমরা অনেক ঘরে ঘরে দেখেছি, শাস্ত্র মানো না তোমরা। মেয়েদের যে মায়ের ইয়ে হয় মাসে, তাতে আমরা জন্ম নিই, সেই মাকে দিয়ে তোমরা রান্না করো, এই রেস্টুরেন্টে রান্না করো। হ্যাঁ, আল্ট্রামডার্ন যুগ, সব শেষ হয়ে যায়। ঘাবড়াও না, যাও আনন্দ। আচ্ছা, এই হচ্ছে শ্মশানের মূল দুয়ার, আর এর ঠিক পাশেও কিন্তু আর একটা আখাড়া আছে মেবি। চলো এখান থেকে একটু ঘুরে আসা যাক। এখানে আর কি ছোটোখাটো মেলা বসেছে, চলো মেলাটা তোমাদেরকে একটু করে ঘুরিয়ে দেখাই। এখানে মা কামাখ্যার আর কি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রসাদ। এটা একদম ভূতনাথ শ্মশানের পাশেই আর কি। দেখো দেখো কাপড় ফাপড়, এটা ঠিক একদম শ্মশানের পাশেই তোমরা পেয়ে যাবে। ছোট্ট মেলা টাইপের বসেছে, খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগ স্পিরিচুয়াল মেলাই বলতে পারো। এখানে ঠাকুর বাকুর, শঙ্খ, তারপরে শাখা পলা, এসব জিনিসগুলো বেশি পাবে। খাবারের দোকানও আছে একটা দেখছি। দেখো এখানে জুবিনদারও ফটো আছে, এছাড়া ফটো আছে, এখানে অনেক ফটো আছে। এগুলো কত করে কাকা? 20 টাকা করে। দেখো এরকম বড় ফটোগুলো 20 টাকা করে, প্লাস্টিকের, ল্যামিনেশন করা, প্রিন্ট করে ল্যামিনেশন করা। কমই আছে, এত বড় ফটোটা 20 টাকা মানে কমই আছে। যাই হোক, এই হচ্ছে দোকান। এখানে খাবারের দোকানও আছে। দেখো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো পূজা অর্চনায় লাগে আর কি। যাই হোক, এই ছিল মেলা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। চেষ্টা করলাম তোমাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা যদি অম্বুবাচী মেলার ভিডিও এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, লিঙ্ক দেওয়া রইলো এই সাইডে বা এই বোতামে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে।